আসসালামু আলাইকুম প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইয়েরা। আপনারা দেখতেছেন এটি হলো অ্যারাবিয়ান অরেঞ্জ ক্যাম্প ওমান শহরে, অর্থাৎ রিসোর্ট। আমাদের দেশে যেগুলি রিসোর্ট বলে সেই রিসোর্ট ডেজার্ট মরুভূমিতে। এ দেখেন তিন সাইডে পাহাড়, বালির পাহাড়, আর পাহাড়ের পিছনে দুদু মরুভূমি, বালির বালির সমুদ্র আর কি। এই বালির সমুদ্রের মধ্যে একটি রিসোর্ট আছে। এখানে গেস্টরা এসে রাত যাপন করে এবং ডিনার, ব্রেকফাস্ট সবগুলো এখানে কন্ট্যাক্ট যারা আসবে। এইখানে যেগুলি নতুন রুম হচ্ছে, আগের পুরাতন রুম ভেঙে আবার নতুনভাবে রুম করা হচ্ছে। এইখানে এক রুমে দুই ফ্যামিলি, তিন ফ্যামিলি এরকম না, এক রুম এক ফ্যামিলি বা এক রুম দুইজন একজন এরকম করে নেওয়া হয়। এটি হলো ফ্যামিলি রুম, এটি বড় দেখতেছেন, এটি হলো ফ্যামিলি রুম। আর এটা হলো সিঙ্গেল বা দুইজনের রুম। ঠিক আছে, এরকম এরকম করে এখানে প্রায় 150-এর উপরে রুম আছে। আমাদের উপরেও আছে, এটা হলো স্টারগেট ক্যাম্প। এই ক্যাম্পটিও আমাদের। এইখানেরও ইলেকট্রিক কাজগুলি আমি করেছি। ভিউয়ার্স, আমি এখানে এখন ইলেকট্রিক কাজ করব। কিভাবে আমি কাজগুলি করতেছি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকেন। এখানে টি টেবিল হবে, টি এবং কফি টেবিল। এখানে টিভি হবে, আর নিচে ইন্টারনেট এবং টেলিফোনের লাইন হবে। আমি সেখানের পয়েন্টগুলো এখন দাগ দেব। আমার কাছে কয়লা আছে, কলম নাই, কয়লা দিয়ে আমি দাগ দেব। পর আমরা কাটিং করে সেখানে ইলেকট্রিক বক্স বসাবো। দেখেন, টি টেবিল তো হবে ভিউয়ার্স 1 মিটার 20 সেন্টি। ওকে, 1 মিটার 20 সেন্টি। আমি 1 মিটারের ভিতরে সকেটটি দেব। ভিউয়ার্স, এখানে আমি টি এবং কফির জন্য একটি ডবল বক্স দেব। ডবল বক্স এখান থেকে নিচে পাওয়ার জন্য পাইপ আসবে। আর এখানে একটা ফ্রিজের জন্য সকেট হবে। ফ্রিজের জন্য পাওয়ার হবে এখানে একটা। এগুলি একটা মাপ আছে। ফ্রিজের জন্য সকেট যেটি হবে এটা 60 সেন্টি। যেখানে এখানে যখন টাইলস শেষ হবে, টাইলসের কাজ, তখন 60 সেন্টি থাকবে, 60 সেন্টিতে। আর এখানে যখন টাইলস শেষ হবে, টেবিল হলো একটা 95 সেন্টি বা 90 সেন্টি। এই আমি সকেটটা বসাচ্ছি এখন 1 মিটার 10 সেন্টির উপরে, 1 মিটার 10 সেন্টির উপরে। এখন আবার একটা টিভির পাওয়ারটা আমি রাখবো উপরে। টিভির পাওয়ারটা লাগবো টাইলস লেভেল থেকে 1 মিটার 30 সেন্টি বা 35 সেন্টি উপরে। টিভির সকেটটা আই লেভেল। এবং আমি এখন ওয়াইফাই এবং টেলিফোনের জন্য এখানে পাওয়ার আনবো। এখানে 3টি বক্স হবে, একটি হলো পাওয়ার, আরেকটি হলো ওয়াইফাই, আরেকটি হলো টেলিফোন। 3টি বক্স হবে এখানে। ভিউয়ার্স, এখানে আমি কিছুক্ষণ পরে কাটিং এর পর বক্স ফিটিং করব। আপনারা দেখতে থাকেন। প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আপনারা দেখতেছেন আমি প্রথমে চক দিয়ে বা কয়লা দিয়ে দাগ দিয়েছিলাম, মার্কিং করেছিলাম। এখন দেখেন গ্রুপ কেটে সেখানে বক্স ফিটিং করেছি। এখানে হবে ফ্রিজ, অর্থাৎ ফ্রিজটি হবে কভারের ভিতরে। এখানে একটা টেবল আসবে, টি টেবল। টি টেবলের ভিতরে ফ্রিজ হবে 80 সেন্টি উঁচা। ফ্রিজটির উচ্চতা 80 সেন্টি, আর প্রস্থ 40 থেকে 50 সেন্টি প্রস্থ। এরকম একটা ফ্রিজ আসবে কভারের ভিতরে, অর্থাৎ আলমিরার ভিতরে। টি টেবল যেটা হবে সেই টেবলের উপরে। এখানে হবে 2টি সকেট, ডবল সকেট, একটি কফি মেশিন আর একটি
টির কেটলি। দেখেন এখানে টিভি হবে, এখানে ওয়াইফাই এবং টেলিফোন। এখন আমি গ্রুপ কেটে বক্স ফিটিং করেছি ভিউয়ার্স। আবার আমি কীভাবে পাইপ মিলাই সেটি দেখেন। এখানে হাট বসবে অর্থাৎ ফালংয়ের উপরে 2টি লাইট হবে, উপর 2টি লাইট হবে। এখানে 2 ওয়ে সুইচ হবে। এখানে একটি সকেট, একটি 2 ওয়ে সুইচ, আর এখানে একটি সকেট আর একটি এই উপরের লাইট, এবং নিচে আরেকটি লাইট হবে এলইডি লাইট, সেই লাইটগুলির সুইচ হবে। এরকম করে ওমান শহরে বা আরব দেশে কাজ করা হয়। আমি পাইপ কীভাবে মিলাইছি আপনারা দেখেন। সে সব বক্সগুলি ফিটিং করে দিয়েছি, এখন পাইপ মিলানোর পালা। ভিউয়ার্স দেখতেছেন আপনারা, দেখেন এখানে একটি সকেট, আর এই নিচ দিয়ে ইন হয়ে এই ডবল সকেটে ঢুকবে, ডবল সকেট থেকে এখানেও আউট হবে, আর টিভির সকেটেও আউট হবে, টিভির সকেট থেকে নিচে একটি সিঙ্গেল সকেটে আসবে। এখানে 5 মিলি এসি, 3টে বাহিরে চলে গেছে আর একটি ভিতরে। 3টি বাহির থেকে ইন্টারনেট এবং টেলিফোনের তার আসবে, আর এখানে একটি পাইপ ওই এখানে ফালাং যেখানে বলবে সেখানে চলে যাবে, কারণ এখানে একটি টেলিফোন হবে রিসিভার। অর্থাৎ আমি এখানে ডিবি দিয়েছি, ডিবির কাটিংটা যে শেষ হয় নাই, সব জায়গায় 5 মিলিয়ে নিয়েছি। এদেশে পাইপগুলি স্প্রিংয়ের সাহায্যে ব্যান করা যায়, এখানে এক্সট্রা কোনো ব্যান নাই। ঠিক আছে ভিউয়ার্স, দেখেন আপনারা এখানে কোনো এক্সট্রা ব্যান দেওয়া হয় নাই। স্প্রিং ঢুকিয়ে পাইপ যখন মোচড়া দিবেন, পাইপটি ব্যান হয়ে যাবে। এটি হলো এসির আউট, ওয়াটার আউট। এখানে যখন ডেকোর হবে, ডেকোরের মধ্যে এসির ইনডোর বলবে, ইনডোরের আউট পানি বাইরে চলে যাওয়ার জন্য এটি পাইপ। দেখেন এখানে হার্ডের মধ্যে একটি এলইডি লাইট হবে, সেন্সর লাইট, সেজন্য একটি পয়েন্ট, এবং উপরে ডিম লাইটের জন্য 2টি পয়েন্ট। মোটামুটি আরব দেশের কাজগুলি একদম সহজ নিয়মে করা যায়। আপনারা দেখতেছেন আমার কাজ। এখানে দেখেন 2 ওয়ে সুইচ হবে, 2 ওয়ে সুইচের জন্য 2টি পাইপ আমি নিচে নামিয়ে নিয়েছি, কারণ একটি সুইচের জন্য 2টি করে তার ওখানে যাবে। অর্থাৎ যদি 4টি সুইচ হয় 2 ওয়ে সুইচ, 8টি তার যাবে এবং ফেজ যাবে, অর্থাৎ পাওয়ার এখান থেকে ডিবি থেকে ইন করেছি। বাথরুমের কাজ যখন শুরু হবে তখন আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেবো, কারণ বাথরুমের অনেক কাজ আছে। এখানে কনসিল শাওয়ার এবং কনসিল ফ্লাশ ট্যাঙ্ক কমেট হবে। ইলেকট্রিশিয়ান ভাইয়েরা আপনারা দেখতেছেন, দেখেন আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। আমি প্রথমে বক্স ফিটিং করেছি এবং পাইপ দিয়েছি। এখন প্রত্যেকটি বক্সের জন্য বক্সের সাথে কভার আসে, সেই কভারগুলি ফরিয়ে দিয়েছি যেন ভিতরে সিমেন্ট না ঢুকে। দেখেন সিমেন্ট না ঢুকে। এখন যারা মেশিনে কাজ করে এরা সিমেন্ট দিয়ে দিয়েছে, কারণ প্লাস্টার করতে যেন সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্লাস্টার শেষ হয়ে গেছে। দেখেন সব বক্সগুলি এখন দেখা যাচ্ছে। আমরা স্ক্রুড্রাইভার বা পাডিল দিয়ে সবগুলি বক্স পরিষ্কার করব। এখানে ডিবি বসাইছি, আজও কেবল ঢুকাইনি, সেজন্য পাইপগুলো মেলানো হয় নাই। আমি 2-1 দিনের মধ্যে পাইপগুলো মিলিয়ে কেবল ঢুকিয়ে দেবো এবং ফ্লোরে পাইপ ঢালবো। যখন ফ্লোরে পাইপ ঢালবো তখন আমি আপনাদের আরেকটি ভিডিও দেবো। আমার ভিডিওগুলি ধারাবাহিক দেখতে থাকবেন। আরব দেশে কিভাবে কাজ করা হয় সেগুলি আপনাদের আইডিয়াতে আসবে অবশ্যই। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওগুলি দেখতে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।